নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে 6 মাসের সাজা, দোষী ই রিক্সা চালকের যাবজ্জীবন কারাদণ্ড। নাবালিকাকে কতটা নৃশংস অত্যাচার করা হয়েছিল তার উল্লেখ ছিল ময়নাতদন্ত রিপোর্টে। আর তাতে বলা হয় নাবালিকার একাধিক ইন্টারনাল অর্গান নষ্ট হয়ে গিয়েছিল, যা ছিল এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এবছরের ফেব্রুয়ারিতে নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন, এই অপরাধে 6 মাসের মধ্যে সাজা। বুধবার বারাসাত পক্সো আদালত ই রিক্সা চালক সৌমিত্র রায়কে যাবজ্জীবন সাজা দেয়। যদি মৃত্যুদণ্ড হতো মানুষ ভয় পেত যে এরকম কাজ করলে মৃত্যুদণ্ড হবে, এই রায়তে ফাঁসি হলে ভালো হতো, কিন্তু আমৃত্যু কারাবাস দিয়েছে, এটাই থাক। আর উচ্চ আদালতে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের বোনটা তো আর ফিরে আসবে না। 7ই ফেব্রুয়ারি সকাল নিউ টাউনের মহিষবাতানের লোহাপুলের কাছে একটি ঝোপ থেকে 14 বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে যায় কিরকম নির্মম অত্যাচার চালানো হয়েছিল তার উপর। নাবালিকার উপর এমন অত্যাচার করা হয় যে তার একাধিক ইন্টারনাল অর্গান নষ্ট হয়ে যায়। এছাড়া ঘটনাস্থলের মাটির পরীক্ষা করা হয়, তাতে দেখা যায় ঘটনাস্থলের মাটি এবং নাবালিকা ও অভিযুক্তের শরীর জামা কাপড়ে লেগে থাকা মাটি একই। নাবালিকা এবং ই রিক্সা চালক সৌমিত্র রায়ের জামা কাপড় থেকে সিমেন্ট পাওয়া গিয়েছিল, তার ডিএনএ প্রোফাইলিং করা হয়, যা অভিযুক্তর সঙ্গে মিলে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ই রিক্সা চালকের মানি ব্যাগ, তাতে ছিল প্যান কার্ড। সৌমিত্র জামার ছেঁড়া বোতামও মেলে ঘটনাস্থল থেকে। গাড়িতে ব্যবহার করা হয় এমন তার জাতীয় জিনিস নাবালিকার গলায় পেঁচিয়ে খুন করা হয়। সেখানে পাওয়া যায় সৌমিত্রর ই রিক্সায় ব্যবহার করা গ্রেজ। সিসি ক্যামেরার ফুটেজেও দুজনকে দেখা যায়। এই সবই তথ্য প্রমাণ হিসেবে তুলে ধরা হয় আদালতে। এছাড়া এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ফরেনসিক টেস্ট। মার্ডারের সেকশন যেটা 103-এর 1-এ বিএনএসএ, তাতে ও যতদিন বাঁচবে এবং 50,000 টাকা ফাইন, যতদিন বাঁচবে ততদিন ভেতরে থাকতে হবে। সেকশন 6 পক্সো অ্যাক্টে ও যতদিন বাঁচবে ততদিন ভেতরে থাকতে হবে এবং 50,000 টাকা ফাইন। আর রেপের যে অভিযোগটা ছিল 65(1), তাতে কিন্তু 20 বছর জেল হলো এবং 50,000 টাকা ফাইন। প্রত্যেক ক্ষেত্রে যদি 50,000 টাকাও না দিতে পারে তাহলে ওরা আরও 5 বছর করে ভেতরে থাকতে হবে। কেমিক্যাল এভিডেন্স, ফরেনসিক এভিডেন্স, গেট প্যারেন্ট আমাদের আছে, যেখানে ওর গেট প্যারেন্টটা ম্যাচ হয়েছে। এটা এখনো একটু কনফিউশন আছে যে রেপ করে মার্ডার করেছে না মার্ডার করে রেপ করেছে। ইট ইজ নট ক্লিয়ার টু আস। সো হোয়াট এভার মেবি প্রসিকিউশন এটা প্রুভ করছে যে ওর মধ্যে ইনভলভ ছিল, তাই ওকে শাস্তি দেওয়া হয়েছে। এবছরের 7ই ফেব্রুয়ারি নিউ টাউনের মহিষবাথানের কাছে লোহাপুল এলাকায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বছর 14 নাবালিকার অর্ধনগ্ন দেহ। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ খুনের প্রমাণ মেলে। তদন্তকারীরা জানতে পারেন মায়ের বকুনি খেয়ে 6ই ফেব্রুয়ারি রাতে নিউ টাউনের গোবিন্দনগরের বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা। তাকে বাড়ি ফেরানোর নাম করে ধর্ষণ এবং খুন করে ই রিক্সা চালক। পরদিন দেহ উদ্ধার। ঘটনার 3 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় ই রিক্সা চালক সৌমিত্র রায়কে। অপরাধের 6 মাসের মধ্যে সাজা বারাসাত পক্সো আদালতে। ই রিক্সা চালক সৌমিত্র রায়ের যাবজ্জীবন জেল। নিউজ 18 বাংলা। কলেজে ব্লক সভাপতির দাদাগিরির ছবিটা একবার দেখুন। আমরা মার্ক করে দেখাচ্ছি ব্লক সভাপতি তিনি কিভাবে আঙুল উঁচিয়ে দাদাগিরি করছেন, 2 অধ্যাপককে শাসানি দিচ্ছেন। ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল। বাঁকুড়ার বেলিয়াতোর জামিনী রায় কলেজের ঘটনা। ব্লক সভাপতির বিরুদ্ধে ইমেলে অভিযোগ, হুমকির অভিযোগ অস্বীকার কালীপদ রায়।
পাচ্ছি অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে দাদাগিরির এই ভিডিও ভাইরাল, তাও আবার কোথায়? যামিনী রায় কলেজে। ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই যে দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি, তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি। ভিডিওটা যেটা করেছে এটা প্রায় 4 মাস আগের ঘটনা। এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল, যামিনী রায় কলেজে। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। সিপিআইএম পার্টিটা শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম ক্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বর্তমানে প্রযোজ্য হলো। ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। অধ্যাপক দিনের পর দিন তার কর্তব্যে অবিচল ছিলেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি বেলিয়াতোড় কলেজের অধ্যাপক মাননীয় মার্শাল সোরেন তাকে শাসক দলের মদতপুষ্ট কিছু মদ্যপ যুবক যেভাবে নিগৃহীত করেছে এবং অপমানিত করেছে, এই ঘটনা নিন্দার কোনো ভাষা নেই এবং অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি করছি। চাকদায় ডাকাতির ঘটনা, সেই ডাকাতির ঘটনায় উদ্ধার সোনার গয়না। 19 আগস্ট চাকদায় স্বর্ণ ঋণদাতা সংস্থায় ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে 15 কেজি সোনার গয়না লুট। ডাকাতির ঘটনায় উদ্ধার 4 কেজি 600 গ্রাম সোনার গয়না, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র। রানাঘাট পুলিশ জেলা ক্রাইম সেল ও চাকদা থানার যৌথ অভিযানে উদ্ধার সোনা আগ্নেয়াস্ত্র। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 3। চাকদাতে একটা রবারি ঘটনা ঘটেছিল গত 19 আগস্টে সন্ধ্যাবেলা। তদন্ত করার পরে আমরা 23 তারিখ যেখানে সন্ধান পেয়ে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি 3 জন ছিল। তো এই 3 জনটাকে আমরা অ্যারেস্ট করার পরে আমরা 5 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি। আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি। ওই ব্যাগ মধ্যে আমরা মোট 166 প্যাকেট, আপনারা দেখতে পাচ্ছেন এইসব প্যাকেটগুলো এরকম আছে। ব্যাংক নিজের কাস্টমার কাছ থেকে যে সোনা দানা যারা নিয়ে ওরা লোন দিত, ওদেরকে প্রপারলি ওদের একটা প্যাকিং মধ্যে প্যাক করে রাখতো, আর এটাই ওদের ভল্টে থাকতো। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড, ভারোত্তোলনে জোড়া সোনা হাওড়ার কোয়েল বরের। 192 কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড। ক্লিন অ্যান্ড জাগ বিভাগে 107 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড। 53 কেজি বিভাগে সাফল্য কোয়েলের। কোয়েল বরকে অভিনন্দন মুখ্যমন্ত্রী। ম্যাচে 85 করে কমনওয়েলথ রেকর্ড হয়েছে, আর ক্লিনজারকে 107 করে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ইউতে। অনেক ভালো লাগছে স্যার। ছোট থেকে বাবার সাথে জিমে যেতাম, তো তারপরেই ওখানে সবাই ওয়েট লিফটিং করতো দেখতাম, তো তারপর থেকেই মানে ওয়েট লিফটিং শুরু করা। ট্রেনিং তো অনেক করতে হয়েছে স্যার, আরো অনেক দূর যেতে হবে স্যার। আমার অনেক খুশি স্যার। হ্যাঁ, ভালো তো লাগছে। ও আরও উপরে উঠুক, যে ও বাবার স্বপ্ন পূরণ করতে পারে, এইটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। প্র্যাকটিসে দেওয়া হয়েছে তোমার 18 সালে। এরপর আরও তোমার গেমসগুলো যে আছে বা অলিম্পিক, ওর বাবার স্বপ্ন যে অলিম্পিকটা একটা খেলতে পারলে একটা আছে। হ্যাঁ, ওই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ছিল, তারপরে তারপরে তোমার ওই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার আছে।